দেখো আমাদের আগের আলোচনাটার কন্টিনিউশন এটা। আমরা অলরেডি পোটেনশিয়াল এনার্জিকে এক্সপ্লেইন করছি, সেটা ছিল ইন জেনারেল পোটেনশিয়াল এনার্জি। এখন ইবনুল ইসলাম দুইজনকে দেখতেছি। ভিভো 1906টা কে? ভিভো 1906 ভিভো 1906 কে? বলতে পারি না স্যার। এর কি কোনো কারো ইয়ের নাম আসে নাকি? আচ্ছা আমি তো অ্যাডমিট দিছি, সমস্যা নাই। আচ্ছা, বলছিলাম যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ বিভব শক্তি ব্যাপারটা কি? তড়িৎ বিভব শক্তিকে ডেফিনেশন দেওয়া হয় এরকম যে এটা এমন কোনো শক্তি, ধরা যাক এটা একটা বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু বি। এখন কোনো চার্জকে এ বিন্দুতে রাখলে এই চার্জটা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যদি চলে যায়, যদি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যায়, চার্জটা যদি এ থেকে বি বিন্দু থেকে যায়, ধরা যাক এখানে আমরা একটা প্লাস একটা পজিটিভ চার্জ রাখলাম, পজিটিভ ইউনিট চার্জ রাখলাম, একটা পজিটিভ ইউনিট চার্জ এখানে রাখলাম। এখন এই ইউনিট চার্জ যদি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যায়, পজিটিভ চার্জ, তাহলে আমরা বলবো যে এ বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি আছে, potential energy at point A is greater than potential energy at B। অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে চার্জ মুভ করবে যদি এ বিন্দুর পোটেনশিয়াল এনার্জি চাইতে বি বিন্দুর পোটেনশিয়াল এনার্জি কম হয়। তো এ বিন্দু থেকে বি বিন্দুর পোটেনশিয়াল এনার্জি কম হলে এ বিন্দু থেকে চার্জ বি বিন্দুতে যাবে। তাহলে এখানে কিন্তু আমরা এক্স্যাক্টলি পোটেনশিয়াল এনার্জিকে ডিফাইন করতে পারলাম। আমরা যেটা ডিফাইন করতে পারলাম, যেটা বলতে পারলাম, সেটা হলো যে পোটেনশিয়াল এনার্জিটা এ বিন্দুর থেকে বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি কম না বেশি সেটা আমরা বুঝতে পারবো যদি চার্জ এ বিন্দু থেকে বি বিন্দুতে যায়। যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে পজিটিভ চার্জ যায় তাহলে আমরা বুঝবো পোটেনশিয়াল এনার্জি এট এ ইজ গ্রেটার দেন পোটেনশিয়াল এনার্জি এট বি। আচ্ছা, এখন যদি আমরা বলতে চাই যে কোনো একটা পয়েন্টে এক্স্যাক্ট পোটেনশিয়াল এনার্জি কত, মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে চার্জ কেন যাবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে চার্জ কেন যাবে। আচ্ছা, আর আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যেই কনসেপ্ট, সেই কনসেপ্টে আমরা জানি যে এ থেকে বি বিন্দুতে চার্জ যাবে কখন, যদি এ বিন্দুতে এরকম ভাবে একটা ফিল্ড ইন্টেন্সিটি ই থাকে, এ বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্য থাকে তাহলে এ বিন্দু থেকে চার্জ এই প্রাবল্যের দিকে বি বিন্দুর দিকে গমন করবে, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে চার্জ গমন করবে। এখন আমরা এরকম বলবো যে PA is greater than PE, potential energy at A is greater than potential energy at B। এটাকে আমরা ওই পোটেনশিয়াল এনার্জি না বলে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল এনার্জিকে আমরা V দিয়ে এক্সপ্লেইন করলাম, দ্যাট ইজ VA is greater than VB। তাহলে A থেকে B তে চার্জ যাবে যদি পজিটিভ চার্জ যাবে, যদি পোটেনশিয়াল এনার্জি VA is greater than VB হয়। আচ্ছা, এখন আমরা বলতেছি যে এখানে যদি আমরা এরকম ভাবে লাইন্স অফ ফোর্স আছে এরকম চিন্তা করি, এবং যদি আমরা মনে করি যে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ই, তাহলে ই হচ্ছে
E equals to force on unit charge, তাই না? E হচ্ছে ইউনিট চার্জের উপর ফোর্স। তাহলে আমরা বলছি যে এ থেকে বি তে ইউনিট চার্জের উপর যে ফোর্স, সেই ফোর্সটা যদি ই হয়, তাহলে আমরা যদি এ থেকে বি এর ডিস্টেন্স যদি আমরা এরকম চিন্তা করি, এই ডিস্টেন্সটা যদি হয় ডি, এই ডিস্টেন্সটা যদি হয় ডি, তাহলে আমরা যদি বলি ওয়ার্ক ডান, কাজ, কাজ সমান ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট যদি বলি, এখানে ফোর্সটা হচ্ছে ই আর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ডি। আর এই যে কাজটা হচ্ছে, এই কাজটাই হচ্ছে এ থেকে বি বিন্দুতে বিভবের পার্থক্য। দ্যাট ইজ, এটাকেই আমরা বলি ভি এ মাইনাস ভি বি। দ্যাট ইজ, আমরা এখানে বলবো যে এ এবং বি বিন্দুর মাঝখানে যদি প্রাবল্য ই হয়, তাহলে ই প্রাবল্যের মধ্যে যদি কোনো একক আধানকে আমরা স্থানান্তর করি, তাহলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে যে পোটেনশিয়াল ডিফারেন্স হয়, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা ভি এ মাইনাস ভিবি বলতেছি, এবং সেটা হচ্ছে ইডি। তাহলে ভি এ মাইনাস ভি বি ইকুয়ালস টু ইডি। এটাই হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি বিভব পার্থক্য এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক। এটাকে আমরা বলি বিভব পার্থক্য এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক। এটাকে আমরা ক্যালকুলাস ফর্মে এরকমও লিখি, ক্যালকুলাস ফর্মে এরকমও লিখি যে ডিভি ইকুয়ালস টু ই ডিএক্স। আচ্ছা, এই জায়গায় এটার মধ্যে আমি একটা কোশ্চেন মার্ক দিলাম, ডিভি ইকুয়ালস টু ই ডিএক্স। এখানে এটার মধ্যে একটা ইনকমপ্লিট, জিনিসটা কমপ্লিট হয় না, এখানে একটা সাইনের একটা ব্যাপার আছে। আমি বুঝতে পারছো যে ডিভি ইকুয়ালস টু ই ডিএক্স, এখানে আমরা ই ডিএক্স হচ্ছে, ই হচ্ছে প্রাবল্য, ডিএক্স হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আধানের অতিক্রান্ত দূরত্ব, আর ডিভি হচ্ছে আধান স্থানান্তরের কারণে পোটেনশিয়ালের যে ডিফারেন্স। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্যালকুলাস ফর্ম। ক্যালকুলাস ফর্ম। আচ্ছা, একটু বলেই দিই, এখানে একটা মাইনাস সাইন হবে, মানে এই জায়গায় দুটার মধ্যে একটা মাইনাস সাইন। এটা কি স্যার দিকের জন্য? হ্যাঁ, এটা একটা মাইনাস সাইন হবে। এটা আমরা দেখব ই এবং ভি এর যে এক্সপ্রেশন, আমরা যদি ডিফারেন্সিয়েট করি তখন দেখবা যে মাইনাস সাইনটা আসবে, এখানে একটা মাইনাস সাইন আসবে। যে ব্যাপারটা হলো যে দেখো এখানে একটু খেয়াল করো যে বিভবের পরিবর্তন আর এটা হচ্ছে দূরত্বের পরিবর্তন। কোনো পয়েন্ট থেকে যদি এটা স্যার আমি বলি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো বলো স্যার, এই যে এখানে মাইনাস সাইনটা কেন হয় এটা ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা হচ্ছে যে ফিজিক্সে আর কি, মানে ডিফারেন্সটা হয় সবসময়, মানে শেষ পজিশন আগে থাকে, শেষ পজিশন মাইনাস প্রথম পজিশন। তো আমরা যে পটেনশিয়াল কি, মানে উচ্চ পটেনশিয়াল থেকে নিম্ন পটেনশিয়ালের দিকে বিন্দুটা যায় না, তো মানে শেষ বিন্দুতে পটেনশিয়াল সেটা তার মানে এটা কম, আর প্রথমটা বেশি। দ্যাট মিনস কম মাইনাস, মানে ছোট মাইনাস বড়, দ্যাট মিনস মাইনাস আসতেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে এখানে dx বলতে আমরা এটাকে বোঝাবো, মানে এটা হচ্ছে x2, এটা হচ্ছে x1। আমরা যদি এরকম এটার কথা চিন্তা করি, তাহলে এখান থেকে যদি এখানে যাই, তাহলে ডিসটেন্স বাড়তেছে, কিন্তু পোটেনশিয়াল কমতেছে। ঠিক আছে, পোটেনশিয়াল কমতেছে, সো এখানে একটা মাইনাস সাইন। তাহলে dv ইকুয়ালস টু মাইনাস e dx। হ্যাঁ, এইভাবে করে আমরা এটাকে লিখি। আর এমনিতে আমরা যে এই যে e ইনটু d বললাম, এটা হচ্ছে, এটাও একটা কাজের পরিমাণ, এটাও একটা কাজের পরিমাণ। এখানে নেগেটিভ সাইন দেওয়াটা জরুরি না, এটা দিয়ে ডিফারেন্স আমরা এটাকে ডেল v ইকুয়ালস টু e ডেল x এরকম ভাবে লিখতে পারি। কিন্তু ক্যালকুলাস ফর্মে যদি আমি মাইনাস চিহ্নটা না দেই, তাহলে এটা আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে
সিরিয়াস ট্রাবল তৈরি করবে। কাজে এটা ক্যালকুলাস ফর্মে মাইনাস সাইন দেওয়া ছাড়া লেখাটা আসলে আর কি বড় ভুল হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এতক্ষণ ধরে যেটা বললাম সেটা হচ্ছে যে বিভব পার্থক্য মানে পোটেনশিয়াল ডিফারেন্স, এবং আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বলছি এই বিন্দুর সাথে এই বিন্দুর পোটেনশিয়াল ডিফারেন্স। এখন তাহলে পোটেনশিয়ালটা কি, পোটেনশিয়াল জিনিসটা তাহলে কি, আমরা এটা নিয়ে কথা বলবো। আমরা নেক্সট বোর্ডে যাই। তাহলে পোটেনশিয়াল কি? potential energy or potential। আচ্ছা, এই potential energy or potential বলতে মনে করো আমরা একটা ইলেকট্রিক ফিল্ড চিন্তা করতে হবে প্রথমে। potential of an electric field, electric field। আচ্ছা, যদি আমরা potential energy or potential of an electric field বলি তাহলে আগে একটা ইলেকট্রিক ফিল্ড চিন্তা করতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি আমরা চিন্তা করি তাহলে মনে করো আমরা বললাম যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে একটা অ্যারো ই দিয়ে প্রকাশ করলাম যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে ডেফিনেটলি এই অ্যারো যেদিকে সামহোয়ার এখানে আমাদের একটা চার্জ আছে, এটা আমরা চিন্তা করতে পারবো। এখানে একটা চার্জ আছে বলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, আদারওয়াইজ এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড আলাদাভাবে আছে সেটা আমরা চিন্তা করতে পারবো না। মানে এই পয়েন্টের আশেপাশে কোথাও না কোথাও, এবং আশেপাশে মানে আমরা যদি ইলেকট্রিক ফিল্ডটাকে এইভাবে এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেখাই ওই ডিরেকশনে, তাহলে ডেফিনেটলি এখানে একটা পজিটিভ চার্জ আছে, সেই পজিটিভ চার্জের কারণে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এখন যদি এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা একটা চার্জ, দ্যাট ইজ এরকম কিউ একটা চার্জ যদি এখানে আমরা চিন্তা করি, তাহলে কিউ চার্জের প্রবণতা কি হবে বলো? আমরা যদি মনে করি যে এখানে একটা কিউ চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এটা কত সেটা আমরা এখনো চিন্তা করলাম না। মানে আমরা বলতেছি এই ইলেকট্রিক ফিল্ডটা ভাবার জন্য আমাদেরকে এখানে একটা চার্জ আছে এটা আমাদের চিন্তা করতে হয়েছে। এখন যেহেতু এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা এখানে একটা কিউ চার্জ স্থাপন করি তাহলে এই কিউ চার্জটার প্রবণতা কি হবে? কিউ চার্জটা কি করবে? মুভ করবে। কিউ চার্জটা মুভ করবে। কোন দিকে মুভ করবে? এটা স্যার চার্জের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আমরা কিউ চার্জ বলতে যখন আমরা আচ্ছা এখানে একটা কথা বলি, যখন আমরা বলবো চার্জ বাই ডিফল্ট আমরা ধরে নিব পজিটিভ চার্জ। যখন আমরা বলবো একটা চার্জ রাখি আমরা বাই ডিফল্ট আমরা এটাকে পজিটিভ চার্জ ধরবো, এবং সবকিছু আমরা পজিটিভ চার্জের জন্য ডিফাইন করব, করার পর নেগেটিভের জন্য জাস্ট ব্যাপারগুলোকে উল্টে দিব। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আমরা বলছি ই এর একটা ডিরেকশন, তাহলে পজিটিভ চার্জ ডেফিনেটলি এই ডিরেকশনে ফোর্স এক্সপেরিয়েন্স করবে। সো এই কিউ চার্জটা কি করবে? এইদিকে মুভ করতে থাকে। তাহলে দেখো হাওয়া থেকে মনে করো আমি এমনি এখানে একটা চার্জ রাখলাম, চার্জটা এদিকে মুভ করতেছে। তা আমি তো এখানে চার্জ রাখছি, আমি কিছু করি নাই, বাট ইট ইজ মুভিং ফ্রম দিস প্লেস টু দ্যাট প্লেস, এবং এটা মুভ করতেছে, এবং আমরা জানি ইট উইল কন্টিনিউ টু মুভ। ঠিক আছে? তাহলে এটা যে মুভ করতেছে, আমি তো কিছু করি না এর মধ্যে, কিন্তু এটা মুভ করতেছে, তার মানে এই পয়েন্টে এমন একটা টেন্ডেন্সি আছে যেই টেন্ডেন্সি এই পয়েন্টটা থেকে চার্জকে এই পয়েন্টের দিকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে এভাবে চার্জকে ঠেলে দিচ্ছে। সো দিস পয়েন্ট মাস্ট হ্যাভ সাম পোটেনশিয়াল। ঠিক আছে? তার মানে এই পয়েন্টের একটা পোটেনশিয়াল আছে। এখন এই পোটেনশিয়ালটা কত এটা আমরা হিসাব করব কিভাবে? এটা হিসাব করব আমরা এইভাবে, আমরা চিন্তা করব যে ডিউ টু দিস পোটেনশিয়াল অফ দিস পয়েন্ট, আমরা যদি এখানে একটা চার্জকে ছেড়ে দেই তাহলে এই চার্জটার যে ঘটনাটা ঘটবে, ঠিক আছে, আমরা ওই ঘটনাটা ঘটার জন্য এই পয়েন্টে অলরেডি প্রপার্টি এক্সিস্ট করতেছে। মানে এখানে চার্জ ছেড়ে দিলে পরে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা ঘটানোর অল পোটেনশিয়ালস আর এক্সিস্টিং ইন দিস পার্টিকুলার পয়েন্ট, এবং এটাকেই আমরা বলতেছি এই পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে ওই ঘটনাটাকে রিভার্স ক্যালকুলেশন করে আমরা এই পয়েন্টের পোটেনশিয়ালটাকে হিসাব করি। যে ঘটনাটা সে ঘটাবে সেটাই হচ্ছে তার পোটেনশিয়ালিটি। যেমন আমরা বলি তোমার পোটেনশিয়ালিটি কতখানি তোমার কাজ দেখে বুঝতে পারবে। ঠিক আছে?
হ্যাঁ, দিস মাচ ইউ ক্যান ডু, দ্যাট ইজ বিকজ ইট ইজ ইউর পোটেনশিয়াল। তোমার এইটুকু ক্যাপাসিটি, মানে ক্যাপাসিটি বললে আবার একটু অন্যরকম হয়ে যাবে, মানে আমরা পোটেনশিয়াল বলতে বুঝি যে হাউ মাচ ইট ক্যান ডু। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল যা থাকবে সেই পোটেনশিয়ালটাই বলে দেবে যে এই পয়েন্ট থেকে চার্জটা কোথায় কোন দিকে যাবে। সো এখন আমরা যেটা করব সেটা হলো যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমরা এখন তাহলে যেহেতু বলছি যে এখানে ই, তাহলে এই ইটার জন্য আমরা একটা ক্যালকুলেশন আনতে হলে এখন আমরা এই চার্জটাকে হিসাব করব। আর আমরা যেহেতু বলতেছি এই পয়েন্টের পোটেনশিয়াল আর এটা একটা কিউ চার্জ, আমরা কিউ চার্জ মনে না করে এটাকে যদি আমরা ইউনিট চার্জ মনে করি, ইউনিট চার্জ, ঠিক আছে, তাহলে ইউনিট চার্জ মনে করলে ইউনিট চার্জের জন্য যদি আমরা পোটেনশিয়ালটাকে ডিফাইন করি, তাহলে যে কোনো চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জির অ্যামাউন্টটা জাস্ট ওই চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে আমরা বের করতে পারবো। সো আমরা এখানে কিউটাকে ধরতেছি ইউনিট চার্জ, আর এখানে ই ক্যালকুলেশনের জন্য আমরা এই জায়গায় যে কিউ চার্জ আছে সেই কিউ চার্জ থেকে এই পয়েন্টটার একটা ডিস্টেন্স অ্যাজিউম করতেছি, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে ধরা যাক কিউ চার্জ থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে যদি আমরা একটা ইউনিট চার্জ রাখি, তাহলে সেই ইউনিট চার্জের জন্য এখানে ইউনিট চার্জ যে ফোর্স এক্সপেরিয়েন্স করবে সেই ফোর্সের জন্য সে বের হয়ে যাবে। এখন এই ইউনিট চার্জকে যেহেতু ঠেলে দিচ্ছে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টের একটা পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়াল কত সেটাই আমরা এখন বের করব। ঠিক আছে, এখন আমরা চিন্তা করি যে আমরা যেহেতু বলছি যে এখানে আমরা রিভার্স মেকানিজমে আসব, যে আমরা যদি এখান থেকে চার্জটাকে আচ্ছা আমরা যদি এরকম চিন্তা করি, এখান থেকে এখানে একটা ডিস্টেন্স চিন্তা করলাম, এই পয়েন্টটা হচ্ছে পি আর এই পয়েন্টটা হচ্ছে কিউ। আচ্ছা এই কিউটাকে আমরা একটু মুছে দিই, এটা হচ্ছে একটা ইউনিট চার্জ, এটা ইউনিট, এটা কিউ লিখলাম না এখন, এটা হচ্ছে এখানে হচ্ছে একটা ইউনিট চার্জ। এই পয়েন্টে একটা ইউনিট চার্জ আছে। এখন এই 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 ডিসটেন্সটা আর, এবং এটাকে আমরা বলতেছি এই যে এইটুকু ডিসটেন্স হচ্ছে ডিআর ডিসটেন্স। আচ্ছা ডিআর কি দেখা যাচ্ছে? এই ডিসটেন্সটা হচ্ছে ডিআর। এখন আমরা বলবো যে ওই যে এর আগে বলছিলাম যে এখান থেকে এখানের ডিসটেন্স যেহেতু খুব কম, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমরা মনে করতে পারি যে এই পয়েন্টের ইন্টেন্সিটি আর এই পয়েন্টের ইন্টেন্সিটি সমান। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ডিভি, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ডিভি ইকুয়ালস টু ইডিআর। আমরা কিন্তু বলতে পারি ডিভি ইকুয়ালস টু ইডিআর। আর ওই যে মাইনাস সাইনের কথা বলছিলাম, যে আমরা দেখতেছি এখানে যে পরিমাণ পোটেনশিয়াল, এখানে পোটেনশিয়াল তার চেয়ে কম, কারণ এখান থেকে চার্জ এখানে যাচ্ছে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাবে, তাহলে এখান থেকে এখানে পোটেনশিয়াল কম, তাই এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে ডিভি ইকুয়ালস টু ইডিআর। এখন আমরা একটু জিনিসটা দেখি যে এখান থেকে সে যদি দূরে যেতে থাকে, লক্ষ্য করো, কে বলো প্রশ্ন বলো, জিজ্ঞাসা। লাল দাগ দিছো কে? তোমার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করলাম। হ্যাঁ বলো। এরকম বললে তো হবে না, হাত তুলে বলতে হবে, আমি তো বুঝতে পারতেছি না কে প্রশ্ন করছে। আচ্ছা আমি বলতে থাকি। দাগটা ভুলে পড়ে গেছিল, আমি খেয়াল করিনি। আচ্ছা এরকম ভুলে দাগ পড়লে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিভি ইকুয়ালস টু মাইনাস ইডিআর, যেটা আমরা ওই আগে পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে ওই যে ক্যালকুলাস ফর্মটা যেটা লিখছিলাম সেটা এখানে আমরা লিখতে পারি যে ডিভি ইকুয়ালস টু ইডিআর। আচ্ছা এখন আমরা যদি
ডিভি। আচ্ছা, ও যেটা যেটা বলা দরকার পরে। আচ্ছা, তাহলে এখন দেখো যে এখানে ধরা যাক আমাদের পোটেনশিয়াল হচ্ছে ভি এখানে, আর বলছি যে এখান থেকে এখানে ভি এর যে চেঞ্জ হবে সেটা হচ্ছে ডিভি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইডিআর। আচ্ছা, ধরা যাক যদি সে এখান থেকে বাইরে যেতে থাকে, ঠিক আছে, তাহলে মনে করো এখানে গেল, চার্জটা এখানে গেল। রাফি বা তোমরা কেউ উত্তর দিবা। চার্জটা যখন এখানে ছিল, ইউনিট চার্জটা যখন এখানে ছিল, তখন তার এখান থেকে এখানে যাওয়ার প্রবণতা যতখানি ছিল, চার্জটা যখন এখানে, তখন কি তার এখান থেকে এখানে যাওয়ার প্রবণতা তার চেয়ে কম না বেশি? কথাটা বুঝো। সে এখান থেকে এখানে গেল, আর সে এখান থেকে এখানে গেল, আবার সে এখান থেকে এখানে গেল, এরকম ভাবে যে সে যে দূরে যাচ্ছে, তাহলে এখান থেকে এখানে যাওয়ার প্রবণতা আর এখান থেকে এখানে যাওয়ার প্রবণতা এটা কম হবে না বেশি হবে, এটা আমি একটু বলতে চাচ্ছি। দেখো, ওই যে আমরা বলছি যে চার্জ এখান থেকে যেখানে যাবে সেটা কিসের কারণে যাবে? ফোর্সের কারণে যাবে। ফোর্সটা কিন্তু এখান থেকে এখানে কম, এখান থেকে এখানে আরো কম, এখান থেকে এখানে আরো কম। তার মানে সে যতই দূরে যাবে, মানে আমরা ডিস্টেন্স যতই বেশি চিন্তা করব, ততই কিন্তু চার্জের স্থানান্তরিত হওয়ার প্রবণতা কমতে থাকবে। যদিও সে স্থানান্তরিত হবে, কিন্তু স্থানান্তরিত হওয়ার জন্য প্রয়োজনীয় বল তত কমতে থাকবে। দ্যাট ইজ, যে পোটেনশিয়ালের কারণে আমরা বলছি চার্জ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করে, সে পোটেনশিয়াল কমতে থাকবে। তাহলে ফাইনালি আমরা যদি একেবারে বলি যে আর ইকুয়ালস টু ইনফিনিটি যদি বলি, সেখানে আর ইকুয়ালস টু ইনফিনিটিতে পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল ইকুয়ালস টু হবে 0। ঠিক আছে, কারণ আর ইকুয়ালস টু ইনফিনিটিতে গেলে সে কোনো ফোর্স পাবে না, কাজেই তার মধ্যে কোনো মুভমেন্টের টেন্ডেন্সি নাই। মানে যে কথা বললে কিছুই বলে না, কোনো, আমরা বলি তার কোনো পোটেনশিয়াল নাই, তার কোনো কাজ করার কোনো প্রবণতা নেই। দ্যাট ইজ আর ইকুয়ালস টু ইনফিনিটিতে পোটেনশিয়াল ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এখন আমরা তাইলে এই রিলেশনটাকে এখন ইন্টিগ্রেট করব। ডিভি ইন্টিগ্রেশন, তাহলে ডিভি মানে কি? এখন আমরা বলতেছি এখান থেকে এখানে পোটেনশিয়াল, এখান থেকে এখানে পোটেনশিয়াল, ওই সবগুলো পোটেনশিয়ালের যোগফলটাই তো হবে হচ্ছে এখানকার পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা বলি ইন্টিগ্রেশন ডিভি, ডিভি পোটেনশিয়াল আমরা বলছি রিভার্স মেকানিজম, তাহলে আমরা একদম ফাইনাল পোটেনশিয়াল থেকে, অর্থাৎ 0 পোটেনশিয়াল থেকে ভি পোটেনশিয়াল পর্যন্ত সবগুলো পোটেনশিয়ালকে যোগ করব। তাই আমরা বলতেছি ডিভি ইকুয়ালস টু 0 থেকে ভি পর্যন্ত। আর এখানে আমরা যেটা করব, মাইনাস ই এর মানটা আমরা এখন বসায় দিব কিউ বাই, সরি এই কিউ না, স্মল কিউ লিখতে হবে, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, আর এখানে ডিআর লিখবো, আর এখানেও একটা ইন্টিগ্রেশন হবে। এই ইন্টিগ্রেশনটা হবে কি, আর এর মান ইনফিনিটি থেকে আর পর্যন্ত, অর্থাৎ ইনফিনিটি থেকে আর পর্যন্ত সবগুলোকে যোগ করে আমরা এখানকার টোটাল পোটেনশিয়ালটা পাবো। বুঝতে পারছো? তাহলে এইখানে 0 থেকে ভি, ডিভি কে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি ভি, আর এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই ইন্টিগ্রেশন এটা মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট থাকলো, আর আর টু দি পাওয়ার -2 এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে এটা হবে আর টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1। আচ্ছা, এবং এখানে আর এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। তাহলে ইনফিনিটি থেকে 0 পর্যন্ত করলে এটা এখানে মাইনাস কিউ বাই 4 পাই, ইনফিনিটি থেকে আর পর্যন্ত না, সরি ইনফিনিটি থেকে আর, হ্যাঁ ইনফিনিটি থেকে আর পর্যন্ত। তাহলে ইনফিনিটি থেকে আর পর্যন্ত, তাহলে এটা হবে হলো কত? এটা হচ্ছে -1 বাই আর, এই এটা হলো -1 বাই আর, আর আর এর মান ইনফিনিটি বসালে এটা হয়ে যাবে হলো +0। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম v ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট। তাহলে যে কোনো বিন্দুতে একটা পজিটিভ চার্জ থেকে আর ডিস্টেন্সে পোটেনশিয়ালের পরিমাণ v ইকুয়ালস টু মাইনাস না, v ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট। ঠিক আছে।
বুঝতে পারছো বিভবের রাশিমালার প্রতিপাদন? জি স্যার। আচ্ছা আমরা এই আজকে এই পর্যন্ত ইয়ে করব। বিভবটাকে কনসেপচুয়ালি বোঝাটা খুব জরুরি, এই জন্য এগুলো নিয়ে একটু বেশি সময় ব্যয় করলাম। আমরা এটার উপর পরবর্তীতে আরো কন্টিনিউ করব। হ্যাঁ, এই বিভবের টপিক চলতে থাকবে, ঠিক আছে? আমি গত লেকচারটা এই টাইপের একটা ম্যাথ দেখাইন। হ্যাঁ, ম্যাথ তো দেখাবোই, ডেফিনেটলি দেখাবো। আর এইটা মারাফি মনে হয় প্রথম দিক থেকে একটু মিস করছো, আমি এটা ইয়ে করব, আগেরটা আর এটা মিলিয়ে আপলোড করব, ঠিক আছে? এটা দেখে নিও পুরোটা, ঠিক আছে? ওকে, তাহলে শেষ করতেছি এখানে আজকে। আল্লাহ হাফেজ। অনিমা কি ছিলা ক্লাসে? জি আঙ্কেল। তুমি কি বুঝতে পারছো এই ডিসকাশন গুলো বুঝতে পারছো? হ্যাঁ, মাঝখানে ঢুকছি তো, তাই একটু প্রবলেম আছে এখনো। আচ্ছা, তুমি তাহলে ইয়ে করবা, মানে প্রবলেম হচ্ছে আগামী ক্লাসের শুরুতে প্রবলেম নিয়ে বলবা কি বুঝতে পারো নাই, কিন্তু এখন যেটা ভিডিওটা আপলোড করব সেটা ওই সন্ধ্যা 7টার আচ্ছা, আমি মধ্যে দেখে হয়ে নিব যাবে। আঙ্কেল। তখন আবার দেখবা, ঠিক আছে? ভিডিও আপলোড করে আচ্ছা দুইটা আঙ্কেল। ক্লাস পর পর দেখবা, তাহলে ক্লিয়ার হবে। খুব বেশি কথা বলা হয় নাই, কাজে দেখলে দেখবা ভালো করেই বুঝবা। মানে অল্প বিষয়ে আমি অনেক বেশি কথা দিয়ে বলছি, কাজে যদি দেখো আশা করি বুঝে ফেলবে, ঠিক আছে? আল্লাহ ওকে। হাফেজ।